নমস্কার, আমি রুমি। আজ আমি আপনাদের দারুণ একটা নিরামিষ রান্না দেখাবো। আর এই রান্নাটা বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে পরিমাণ অনুযায়ী পনির। আপনারা চাইলে 200, 300, 400 গ্রাম পরিমাণ অনুযায়ী পনিরটা নিতে হবে, তবে এখানে আমি প্রায় 350 গ্রামের মতন পনির নিয়েছিলাম। পনিরটাকে প্রথমে কিন্তু ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আর পনিরগুলোকে স্লাইস করে কেটে নেওয়ার পরে প্রথমে লম্বা করে কেটে নেবো, তারপর চৌকো পিসে কেটে নেবো। এবার এরকম যে টুকরোগুলো আমি করেছি, এরকম কিন্তু আমি মিডিয়াম সাইজের টুকরো করেছি, তবে আপনারা চাইলে টুকরোগুলোকে ছোট বা বড় করে কাটতে পারেন। সমস্ত পনিরটাকে একইভাবে কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের টুকরো করে। আর আলুগুলোকে ঠিক একইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করেই কেটে নিয়েছিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে, কড়াইটা গরম করে নিতে হবে। যখন কড়াইটা ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে 3 থেকে 4 চামচের মতন সাদা তেল দিতে হবে, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে, তার মধ্যে অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিতে হবে। এতে কালারটা খুবই ভালো আসবে। তারপরেই কিন্তু সমস্ত কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর আলুর টুকরো কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে আলুর টুকরোগুলো কালো হয়ে যেতে পারে। এবার কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুর টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, এতে আলুর টুকরোগুলো যেমন ভাজা হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। আর এইভাবে যদি আলুর টুকরোগুলোকে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। আর ভাজার সময় আলুর টুকরোগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে, যেহেতু ফ্লেমটা মিডিয়ামে ছিল। এখন ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইতে কিন্তু এখনও বেশ কিছুটা পরিমাণ তেল আছে, তাই আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি হাফ চামচের মতন আদা বাটা, 3-4টের মতন কাঁচা লঙ্কা। সমস্ত গুঁড়ো মশলা আর আদা বাটা, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর মশলাটাকে ভালো করে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হয়ে মশলার থেকে তেল আলাদা হচ্ছে। নিরামিষ দিনে যদি মশলাটাকে এইভাবে কষানো যায়, তাহলে মশলার কোনো রকম কাঁচা গন্ধও থাকে না, আর খেতেও বেশ ভালো লাগে। ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, আর প্রায় 2 মিনিট পরে আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন কিন্তু ভেজে রাখা সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর টুকরোর সঙ্গে মশলাগুলো আর একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। আর জল দেওয়ার পরে সমস্ত কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছুই মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর 5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে, যাতে আলুর টুকরোগুলো আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্না বা নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তাই অল্প একটু মানে স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর অল্প করে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নিলে জলটা যেমন একটু শুকনো হয়ে যাবে, আর আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা একটু ঘন হয়ে যাবে। দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5 মিনিট এইভাবেই রান্না করতে হবে। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন কিন্তু ফ্লেমটা লোতে করে দিতে হবে, আর 1 চামচের মতন ঘি ওপরে ছড়িয়ে দিতে হবে। নিরামিষ রান্নায় অল্প একটু ঘি দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ আলু পনিরের তরকারি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। খেতে ভীষণ ভালো হয়, ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।